बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया'i वल मुरसलीन नबीना व हबीबिना व क़ुदवतिना मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। सम्मानित भाइरा, अस्सलामु आलाइकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমাদের আজকে এই 40 আর 9 থেকে আমরা 27 নম্বর হাদিস নিয়ে আলোচনা করব। এই হাদিসটি আনিন নওয়াস বিন সামআন রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال البر حسن الخلق البر حسن الخلق والإثم ما حاك في نفسك وكرهت أن يطلع عليه الناس. رواه مسلم. وعن وابصة بن معبد رضي الله عنه قال أتيت رسول الله صلى الله عليه وسلم فقال جئت تسأل عن البر؟ قلت نعم. قال استفت قلبك. البر ما اطمأنت إليه النفس واطمأن إليه القلب والإثم ما حاك في النفس وتردد في الصدر. ভালো কাজ, যে কোনো ভালো কাজকে কি বলা হয়? বীর। ভালো কাজ, যে কোনো ইবাদতকে কি বলা হয়? বীর। আরবিতে মনে রাখবেন, শুধু এই ফাতহা দম্মা কাসরা যদি দেওয়া হয় অনেক পার্থক্য হয়ে যায় অর্থ। মানে জবর জের পেশ যদি চেঞ্জ করা হয় তাহলে কি অর্থ অনেক চেঞ্জ। একটা উদাহরণ, যেমন ধরেন আল বীর। বীর অর্থ হলো যে কোনো ভালো কাজকে বীর বলা হয়। যে কোনো ভালো ইবাদত, যে কোনো ভালো কাজকে কি বীর। এটা অনেক বড় একটা ওয়ার্ড। কিন্তু যদি বলে বার, অর্থ হবে মরুভূমি, সমতল জায়গা। মরুভূমিকে বার বলা হয়। আবার যদি বলেন বুর, তাহলে আটা। দেখছেন? হ্যাঁ, ওটা হলো বীর। আরেকটা জিনিস, ওইটা হামজা বা হামজা রা, বীরুন, ওইটা কুয়া। কিন্তু এটা বীর হামজা ছাড়া। দেখছেন? বার, বোর, বীর, মানে অর্থ পার্থক্য হয়ে গেল। তো বার অর্থ হলো মরুভূমি, সমতল জায়গা। আর বীর অর্থ হলো কি যে কোনো ভালো কাজকে কি বলা হয়? বীর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা ভালো কাজটাকে নিয়ে এসেছে কোথায়? হুসনুল খুলুক। হুসনুল খুলুক অর্থ হলো কি? উত্তম চরিত্র। উত্তম চরিত্রের মধ্যেই সব ভালো কাজ চলে এসেছে। কথা বুঝতে পারছেন? উত্তম চরিত্র, যার চরিত্র ভালো সেই উত্তম। সেজন্য বেহেশতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি বেহেশত থেকে একটি হাদিসে 3 ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ যখন বলেছে যে আনা দামিনুন বিবাইতিন ফি, বেহেশতের মানে এক বেহেশতের সবচেয়ে নিচের জায়গায় তার জন্য আমি দায়িত্ব নিয়ে ফেলবো। কোন ব্যক্তি? যে নাকি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান,
কেউ যদি তর্ক বিতর্ক যখন একজন লেগে যায়, যখন তর্ক সে বন্ধ করে দেয়, যদিও সে কি হকের উপরে আছে, তাও বলে না ঠিক আছে ভাই আপনি ঠিক আছেন। মানে আপনি উদাহরণ বলতেছি, আমি দেখেছি ইউসুফ ভাইকে, আমি নিজে দেখেছি ইউসুফ ভাই হোটেলে আছে, তালেব ভাই বললো না ইউসুফ ভাই ঘরে ঘুমে। আমি নিজে দেখেছি ইউসুফ ভাই কোথায়, হোটেলে। আমি বললাম ইউসুফ আমি হোটেলে, ও বলে না ঘুমে। আমি ঠিক আছে ভাই ঘুমে, ঠিক আছে যান, আপনার কথা আমি মানলাম। এই যে মানে গিয়েছি আমি, যদিও আমি হক, আমি 100% শিওর এই মানে যাওয়াটা, যে মানে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কি বেহেশতের সমতল জায়গাতে, নিচের জায়গাতে তার জন্য দায়িত্ব নিয়ে ফেলবে। বলছে ওয়াদামিনুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান। কেউ যদি মিথ্যে তো বলেই না, কিন্তু সে ঠাট্টা করেও মিথ্যে বলে না, অমন ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বেহেশতের মধ্যে জায়গার দায়িত্ব নিয়ে ফেলে। কিন্তু ওয়াদামিনুন বিবাইতিন ফি আ'লাল জান্নাহ, সবচেয়ে উপর জায়গায় বেহেশতের দায়িত্ব নিয়ে ফেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার? লিমান হাসুনা খুলুকুহু, যার খুলুক আখলাক সুন্দর, তার জায়গা কোথায়? বেহেশতের সবচেয়ে উপরে। সেই হসনুল খুলুকটি খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং বলতেছে একটা হাদিসে যে হসনুল খুলুক, একজন ব্যক্তি সে হসনুল খুলুক দিয়ে আরেকজন ব্যক্তি তার খুলুক, মানে হসনুল খুলুকটা হলো পুরোপুরি সব ইবাদত। তো হসনুল খুলুকটা হলো দুই প্রকার। একটা হসনুল খুলুক হলো আল্লাহর সাথে, আরেকটা হলো মানুষের সাথে। আল্লাহর সাথে আপনি কিভাবে উত্তম চরিত্র দেখাবেন? আল্লাহর সাথে উত্তম চরিত্র হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই সব ইবাদত আমাদের উপরে ফরজ করেছে, ওই সব ইবাদত গুলো অন্তর থেকে খুশি হয়ে করা। মানে বিরক্ত হয়ে করলে তো আপনার চরিত্র হলো না। মানে আল্লাহ আপনাকে আরে কি মুশকিল, টাইমে টাইমে নামাজ পড়ো, অন্তর থেকে আপনার হচ্ছে না, তো আপনি আল্লাহর সাথে চরিত্র খারাপ করতে, যদি আপনি ইবাদতটা করতেছেন কিন্তু অন্তর থেকে হচ্ছে না। রোজা রাখতেছেন, অন্তর থেকে খুশি হয়ে রাখেন, আল্লাহ আপনাকে ফরজ করেছে রোজা রাখা, বিরক্ত হবেন না। এটা হলো আল্লাহর সাথে চরিত্র। হ্যাঁ, আরেক রকম চরিত্র যেভাবে বলছে যে আল্লাহর আইন মানে আল্লাহ যেসব আমাদের উপরে ফরজ করেছে, আল্লাহর অর্ডার মেনে চলা, আল্লাহ যেসব নিষেধ করেছে সেসব দূরে থাকে, এইসবও ঠিক আছে। কিন্তু আরেক রকম চরিত্র হলো যে আল্লাহর অর্ডার গুলো অন্তর থেকে খুশি হয়ে করা। ঠিক আছে, এটা আল্লাহর সাথে চরিত্র। আরেকটা চরিত্র আল্লাহর সাথে, আল্লাহ যদি কোনো বলা আপনার সাথে উপরে কোনো মুসিবত আসে, তখন আপনি বিরক্ত না হওয়া। একটা মুসিবত চলে আসলো, আপনি সবর করলেন আর খুশি হলেন, আল্লাহর উপরে খুশি, আল্লাহ আপনার উপরে এটাই করেছে, আল্লাহ খুশি আছেন, আপনি খুশি। এটা হলো আপনি আল্লাহর সাথে চরিত্র দেখালেন, উত্তম চরিত্র দেখালেন। কার সাথে? আল্লাহর সাথে। এটা হলো একরকম। আরেকটা চরিত্র হলো বান্দার সাথে চরিত্র। বান্দার সাথে চরিত্র কিরকম? যে বান্দার সাথে চরিত্র হলো ভালো ব্যবহার বান্দার সাথে করা, এবং বান্দার থেকে যদি আপনি কোনো খারাপ পান, এর বিপরীতে আপনি ওর সাথে খারাপ না করা, খারাপের বিপরীতে ওর সাথে কি ভালো করা। সেটি হলো বান্দার সাথে আপনি চরিত্র দেখা, এবং ওর সাথে প্রত্যেক সময় সুন্দর ভাষায় কথা বলা, মুস্কি হাসি দিয়ে কথা বলা, এবং যত রকম ভালো চরিত্র আমরা মনে করি, সত্য কথা বলা, ধোঁকা না দেওয়া, গালিগালাজ না করা, এগুলো হলো সব ভালো উত্তম চরিত্র, ভালো চরিত্র আলামত।
তো বান্দার সাথেও চরিত্র ভালো রাখতে হবে, আল্লাহর সাথেও কি ভালো চরিত্র রাখতে হবে। তো সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বিররু হুসনুল খুলুক, সব ভালো কাজগুলো কোথায় চলে আসছে? সব উত্তম চরিত্রগুলো কোথায় চলে আসছে? বীর ইবাদতের মধ্যে চলে আসছে। এই বীরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মাজিদে বলেছে, কি বলেছে? ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পর সাহায্য করো কিসে? ভালো কাজে পরস্পর সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসম, খারাপ কাজে কি পরস্পর সাহায্য করিও না। আচ্ছা, আল বিররু হুসনুল খুলুক, ভালো কাজ কি? উত্তম চরিত্রটাই কি ভালো কাজ। আর খারাপ কাজটা কি? ওয়াল ইসমু মা হাকা ফি নাফসিকা, ইসম অর্থ হলো খারাপ কাজ। খারাপ কাজটা কি? মা হাকা ফি নাফসিকা, তোমার অন্তরে যেটি সন্দেহ লাগে। হাকা মানে কি? সন্দেহ লাগে তোমার নাফসে, এইটাই খারাপ, এর থেকে দূরে থাকো। সন্দেহ লাগছে তো এর থেকে দূরে থাকো। ওয়াল ইসমু খারাপ, পাপ, খারাপ কাজ অথবা পাপ, ইসমটা বলা হয় পাপকে অথবা খারাপ কাজকে বলা হয় ওয়াল ইসমু মা হাকা ফি নাফসিকা, তোমার অন্তরে যেটা সন্দেহ আসে এটাকে কি বলা হয়? এটাই পাপ। আরেকটি কি? ওয়া কারিহতা, কারিহতা মানে তুমি পছন্দ করো না। কারিহতা মানে কি? কারিহা মানে আনা আকরাহুক, মানে সুমন আনা আকরাহুক মানে কি? আমি তোমাকে পছন্দ করি না। উহিব্বুক বাস আনা উহিব্বুক, আমি আপনাকে মহব্বত করি। উহিব্বুক মানে কি? ভালোবাসি। আর উহিব্বুক উল্টো আকরাহুক, আমি তোমাকে পছন্দ করি না। ওয়া কারিহতা, তুমি পছন্দ করো না আইয়াত্তালি আলাইহিন নাস, অর্থাৎ তুমি পছন্দ করো না মানুষ তুমি যে কাজটি করতেছো মানুষ জানুক। ঠিক আছে? মানে ভালো কাজটি সবই হলো ভালো ব্যবহারই হলো ভালো কাজ, ইবাদত। আর খারাপ কাজটা হলো এমন জিনিস যে আপনার অন্তরেই এটার সন্দেহ লাগে, খারাপ লাগে, আর আপনি চান না এই কাজটি অন্য মানুষ জানুক। যেহেতু আপনি চান না অন্য মানুষ জানুক, এইটাই খারাপ। আর যে জিনিসটা জানেন মানুষ সবাই জানুক, সমস্যা নেই, তাহলে বুঝে গেছে এটা ভালো। কিন্তু যদি আপনার অন্তরে আসে যে মানুষরা না জানুক এই কাজটা আমি যে করতেছি, গোপনে গোপনে মানুষ না জানুক, তাহলে বুঝে গেছে এইটাই খারাপ কাজ। কথা বুঝতে পারছেন? কিন্তু এটা হলো যার নাকি অন্তর ভালো আছে, কিন্তু যার অন্তর মানে খারাপ, সে ভালো বোঝে না খারাপও বোঝে না, তার জন্য এই কথা নয়। এটা হলো যাদের ঈমানদার মুমিন, যারা নাকি মুমিন, তারা যে কোনো খারাপ কাজ সে করতে চায় না যে মানুষ জানুক সেই কাজটা করতেছে। কিন্তু যার অন্তর পুরা অন্ধকার কালো, তারা পাপ করলেও বোঝে না যে সেটি পাপ হচ্ছে। সেজন্য হাদিসে আসছে যখন নাকি কেউ কোন একটি পাপ করে তার অন্তরে একটি কি কালো দাগ বসে, যখন আপনি তওবা করবেন কালো দাগটি মুছে হয়ে যায়। কিন্তু আপনি পাপ করেন, তওবা করেন না, একটা নোক্তা হচ্ছে, আবার একটা নোক্তা হচ্ছে, একটা নোক্তা হচ্ছে, পরে পুরোটা কালো হয়ে যায়। পুরোটা কালো হয়ে গেলে তখন আপনি বুঝেনি না যে কোনটা খারাপ কোনটা ভালো। তো সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল ইসমু মা হাকা ফি নাফসিকা ওয়া কারিহতা, তুমি পছন্দ করো না মানুষ জানুক, ইয়াত্তালিআ মানে মানুষ জানুক তোমার এই কাজটি, মানুষ জানুক তুমি পছন্দ করো না, এই কাজ, এই জিনিসটি কি খারাপ কাজ, এটি হলো আল্লাহর পাপ। এই ছোট্ট হাদিস বলে এটা শেষ করছে।
এরকম এরকম আরেকটি হাদিস যে ওয়ান ওয়াবিসা বিন মা'বাদ, ওয়াবিসা বিন মা'বাদ একটি সাহাবী, তিনি বলতেছে আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম, কিন্তু উনি এসেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে জেনে গিয়েছে এই লোকটি কেন এসেছে। ও প্রশ্ন করার আগেই ওকে রাসূলুল্লাহ উল্টো কি প্রশ্ন করেছে। রাসূলুল্লাহ বলতেছেন, জিতা, তুমি কি এসেছো তাসআলু আনিল বিররি, তুমি কি এসেছো বীর সম্পর্কে জানার জন্য। জিতা, তুমি কি এসেছো, তাসআল মানে কি প্রশ্ন করতেছো, বীর বীর সম্পর্কে তুমি আমাকে প্রশ্ন করার জন্য এসেছো। কুলতু নাম, কুলতু মানে কি আমি বলেছি, নাম জি জি, আমি আপনাকে বীর সম্পর্কে, লাইসা বীর শেখ হোসেন, লাইসা বীর কুয়ানা, বীর মানে ভালো কাজ, ভালো কাজ সম্পর্কে তুমি কি আমার থেকে জানতে এসেছো। তিনি বললেন কি জি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইস্তাফতি কলবাক, ইস্তাফতি কলবাক। আমি একটাই বলছিলাম কি আলিফ সিনতা, দেখছেন আরবি ভাষাতে আলিফ সিনতা অর্থ হলো কি চাওয়া, তালাব। এখন ফাতওয়া, ফাতওয়া আছে না, ফাতওয়া মানে ফাতওয়া, ফাতওয়া তো বুঝে, বাংলাতেও ফাতওয়া বলে, যে মানে এই মাসআলার ফাতওয়া কি, মানে এই মাসআলার হুকুম কি। তো যখন আপনি কাউ থেকে ফাতওয়া চাবেন কি বলবেন, ইস্তিফতা, মানে ফাতওয়া চাওয়া। তো বলতেছে ইস মানে এখানে আমর, ইস্তাফতি, তুমি ফাতওয়া চাও, ইস্তাফতি। ফাতওয়াটা কোত্থেকে চাবেন, কোন হুজুর থেকে না, কোন শেখ থেকে না, ইস্তাফতি কলবাক, তোমার অন্তর থেকে তুমি চাও, বলো, অন্তরকে জিজ্ঞেস করো। ও বলতেছে আমি, তুমি আসছো ভালো মানে কোন ভালো কাজ সম্পর্কে জিজ্ঞেস করতে। হ্যাঁ, ভালো কাজ সম্পর্কে তোমার অন্তরকেই তুমি জিজ্ঞেস করো, ভালো কাজ কি, তোমার অন্তরেই তোমাকে বলে দিবে ভালো কাজ কোনটা। ইস্তাফতি কলবাক, তোমার অন্তরকেই তুমি জিজ্ঞেস করো। হ্যাঁ, রাসূল বলেন আল বিররু মাতমাআন্নাত ইলাইহি নাফসু, বীর এমন ভালো কাজ, এমন জিনিস যেই কাজটি আপনার মাতমাআন্নাত ইলাইহি, আপনার মন ইতমিনান থাকে, সন্তুষ্ট থাকে, আপনার মন না, নফস ইতমাআন্নাত অর্থ সন্তুষ্ট, নফস অর্থ হলো আপনার মন, মাতমাআন্নাত ইলাইহি নফস, আপনার মন সন্তুষ্ট মানে করতে ভালো লাগে, এটা হলো ভালো কাজ। এবং মাতমাআন্না ইলাইহিল কলবু, আপনার অন্তরও সন্তুষ্ট থাকে, মন এবং অন্তর দুটোটা কি সন্তুষ্ট আছে, ওইটাই হলো কি ভালো কাজ। প্রথম বলছে কি, প্রথম হাদিসে বলছে কি, বীরটা কি হুসনুল খুলুক, ভালো আখলাকটাই বীর। আর এখানে বলতেছে কি, যে কোনো কাজ আপনার অন্তরে খুশি লাগে, কাজটি করতে আপনার সন্তুষ্ট পান অন্তরে মনে, এটাই ভালো কাজ। আপনি কোনোদিনও একটি খারাপ কাজ করে অন্তরে সুখ পাবেন না। মানে ভালো কাজ করে আপনি যেভাবে অন্তরে সুখ পাচ্ছেন, খারাপ কাজ করে কোনোদিনও একজন ব্যক্তি অন্তরে সুখ পাবে না। যদিও সে দেখতেছে কিছু কিছু কাজ তার আরাম লাগতেছে, আসলে এগুলা সাময়িক, তারপরেই তার খারাপ লাগবে। কিন্তু যে কোনো ভালো কাজ করবেন অন্তরে তৃপ্তি পাবেন, মজা পাবেন, এটা হলো ভালো কাজ।
ওয়ালিসমু মা হাকা ফিন নাফসি, কিন্তু খারাপ কাজটি আপনার অন্তরের মধ্যে কি মানে অশান্তি, মনে অশান্তি লাগবে, আপনার শান্তি পাবেন না। ওয়া তারাদ্দাদা ফিস সাদরি, এবং আপনি সন্দেহের মধ্যে থাকবেন। তারাদ্দাদ মানে কি? সন্দেহ। সন্দেহ মানে আপনার অন্তরে সন্দেহ থাকবে এবং অশান্তি থাকবে মনে, এইটা হলো খারাপ কাজ। কিন্তু ভালো কাজ যদি কেউ করে মনে কি সন্তুষ্ট পাবেন, আরাম লাগবে। কিন্তু খারাপ কাজটা কি? এক নম্বর আগে হাদিস জানতে পারছি আমরা, খারাপ কাজটা এমন জিনিস যে আপনি চান না মানুষ জানুক, আবার অন্তরে খারাপ লাগবে, ইতমিনান আসবে না, অশান্তি আসবে এবং আপনার সন্দেহ আসবে, ওইটাই হলো খারাপ। আর ভালো কাজটা হলো কি? হুসনুল খুলুক, এবং ভালো কাজটা হলো অন্তরে শান্তি, অন্তরে সন্তুষ্ট আসবে, মন আরাম লাগবে, ভাল লাগবে, এটাই ভালো কাজ। কিন্তু এগুলো হলো আপনার যাদের অন্তর ভালো আছে, মুমিন। কিন্তু যেসব ফাসিক, পাপ করতে করতে ওদের আর কোনো এখন ভালো খারাপ কিচ্ছু বোঝে না, তারা এটা বুঝবে না। যাদের অন্তর এখনো ভালো আছে তারা যে কোনো সময় ভালো কাজ খারাপ কাজ করলে তাদের অন্তরই বলে দিবে। যেবার রাসূলুল্লাহ বলছে কি, ইস্তাফতি কলবাক। আবার কি বলতেছে? ওয়া ইন আফতাকান নাসু ওয়া আফতুক, যদিও মানুষ ফতোয়া দেয়। আফতাক মানে কি? তোমাকে মানুষ ফতোয়া দেয় এটা হালাল, এটা হারাম, কিন্তু তোমার অন্তর বলে এটা হারাম, হালাল নয়। যদিও মানুষ ফতোয়া দেয়, মানুষের ফতোয়াটা বড় ব্যাপার নয়, তোমার অন্তর কি বলতেছে। অনেক কাজ আছে মানুষরা মনে করে আরে হুজুর তো ফতোয়া দিয়ে দিছে, সমস্যা কি? না, আপনার যদি মনে সন্দেহ আছে, আপনি দেখতেছেন এই কাজটি আসলে ভালো হচ্ছে না, যদি আপনাকে ফতোয়া দিয়ে বুঝাই দিছে এটা হালাল না, যেহেতু আপনার অন্তরে বলতেছে এই জিনিসটা হালাল হবে না, আপনি দূরে থাকবেন, এটা আপনার জন্য উত্তম। মানুষের ফতোয়া দিয়ে আপনি বাঁচতে পারবেন না। অনেক কাজ আছে যে কিছু কিছু লোক হালাল বলে দিয়েছে, কিন্তু আসলে এটা আসলে মানে জিনিসটা হারাম। তো যেহেতু আপনার অন্তরে বলতেছে এটি হারাম, জায়েজ হবে না, আপনি ওর ফতোয়া দেখি আপনি মানে কাজটা শুরু করে দিবেন না। যদি আপনার মন বলতেছে না এই জিনিস ঠিক হবে না, দূরে থাকাটা উত্তম আপনার জন্য। সেজন্য আমরা যে কোনো ফতোয়ার ব্যাপারে এমন একজন ব্যক্তি থেকে ফতোয়া নিতে চেষ্টা করব যাকে দেখি সে তার কাছে ইসলামিক জ্ঞান আছে এবং সে আল্লাহকে ভয় করে। দুইটি প্রয়োজন, কি? জ্ঞান থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। কিন্তু কারণ সব জ্ঞানে আবার আল্লাহর ভয় নেই, ঠিক আছে? সেজন্য আপনি ফতোয়া নিয়ে ফেলেন, ও ফতোয়া দিছো, ফতোয়া দিলে কি আপনি ওর ফতোয়া শিখে নিয়ে কি আপনি কিয়ামতের দিন নাজাত পাবেন না? কারণ ও ফতোয়া দিছে, কারণ আরো অন্য ভাইরা ফতোয়া দিছে অন্যরকম। সেজন্য ফতোয়াটা নিতে হবে এমন ব্যক্তি যাকে আপনার অন্তর বলে এই ব্যক্তিটি আমাকে হক কথা বলবে, যে নাকি যার থেকে এমন এমন আছে আল্লাহকে ভয় করে, তার কিন্তু ইসলামিক জ্ঞান নাই, তো আপনাকে পথভ্রষ্ট করবে সে। তার ইসলামিক জ্ঞান থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে, এমন ব্যক্তি থেকে আপনার ফতোয়াটা নিতে হবে। ছোট্ট একটি হাদিস, কিন্তু হাদিসের মধ্যে আমরা সংক্ষেপে জানতে পারলাম যে মানুষের সাথে মানে সুন্দর ব্যবহার করাটি অনেক বড় একটা ইবাদত। সুন্দর ব্যবহার আমার মধ্যে হস্তক্ষেপ থাকতে হবে। দ্বিতীয় হলো আমরা যে কোনো একটি পাপ, ওইটি পাপ যে পাপটি আপনার অন্তরে আপনাকে অশান্তি সৃষ্টি করে
আপনি চান না মানুষ জানুক আপনার এই কাজটি, এটি হলো পাপ, এবং যেটি নাকি আপনার অন্তরে সন্তুষ্ট থাকে, মনে সন্তুষ্ট থাকে, মনে তৃপ্তি পান, সেটি হলো ভালো কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।